নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই। গুগলস, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই ও দিদিভাইদের স্বাগত জানাই। কারাগার দাদাভাই ও দিদিভাইদের শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান তোমায় পড়ছে মনে। আজ যাকে খুব মনে পড়ছে তিনি সঙ্গীতের স্বর্ণযুগের একজন কিংবদন্তি শিল্পী ও সুরকার শ্রদ্ধেয় শ্রী সতীনাথ মুখোপাধ্যায়। আজ ওনার 103তম জন্মদিন। ওনার জন্মদিনের শুরুতেই আমি ওনার গাওয়া একটি কালজয়ী গান আপনাদের শোনাবার চেষ্টা করছি। গানের বাণী শ্রদ্ধেয় শ্রী পবিত্র মিত্র এবং গানের সুর সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় শিল্পী ও সুরকার শ্রী সুধীরলাল চক্রবর্তী। কারাওকে সহযোগে আপনাদের শোনাচ্ছি। কারাওকে সৌজন্যে সার্কাম মিউজিক্যাল ট্রুপ, আমাদের অনেক ধন্যবাদ। যেদিন রব না আমি, আসিব না কোনো ছলে, শূন্য তুমি শূন্য সমাধি মোর, ছেদিও ফুল দলে। যেদিন রব না যদি মোর কোনো গান হাসি ভরা অভিমান, যদি মোর কোনো গান হাসি ভরা অভিমান, মনে পড়ে সেক্ষণে তুমি দিয়ে যেও আখি জলে, শূন্য তুমি শূন্য সমাধি মোর, ছেদিও ফুল দলে। যেদিন রব না আমি, দিলে না সুরভি মোরে ফাল্গুন বন ছায়ে, নতুন ফাগুনে দিও দক্ষিণা সমীর বায়ে। যদি মোর স্মৃতি হায় ফুল সম ঝরে যায়, যদি মোর স্মৃতি হায় ফুল সম ঝরে যায়, দিন হলে অবসান জানি সে তো ঝরে বন তলে, শূন্য তুমি শূন্য সমাধি মোর, ছেদিও ফুল দলে। যেদিন রব না আমি। তা শিল্পী সম্পর্কে তো এর আগে দু একটি ঘটনা আপনাদের শুনিয়েছি, কি করে তিনি উৎপলা সেনকে কোমা থেকে ফিরিয়ে এনেছিলেন গান গেয়ে দিনের পর দিন। ডাক্তাররাও ব্যর্থ হয়ে গিয়েছিলেন। তারপরে জটিলেশ্বর মুখোপাধ্যায়কে তিনি হুগলি চুঁচুড়া থেকে নিজের কাছে নিয়ে গিয়ে গান শিখিয়ে তাকে একজন কিংবদন্তি শিল্পী ও সুরকারে পরিণত করেছিলেন। এই গল্প আপনাদের আমি বলেছি। যাই হোক, এরকম অনেক টুকিটাকি ঘটনা আছে। তা লখনৌতে ওনার জন্ম হলেও পিতার চাকরি সূত্রে হুগলির চুঁচুড়ায় ছোটোবেলাতেই চলে আসেন। এখানেই তার বেড়ে ওঠা, পড়াশোনা সমস্ত কিছুই। এখান থেকে বিএ পাস করে তিনি কলকাতায় এমএতেও ভর্তি হয়েছিলেন, কিন্তু সঙ্গীতের প্রতি অত্যন্ত ঝোঁক থাকার জন্য তার আর এমএ পাস পরে কমপ্লিট করা হয়ে ওঠেনি।
যাই হোক, এর মধ্যে আবার তিনি এজি বেঙ্গল অফিসেও চাকরি নিয়েছিলেন। চাকরি চলাকালীনই তিনি সব বিখ্যাত সঙ্গীত গুরু, প্রথমে প্রমথ ঘোষাল, পরবর্তীতে ধীরেন্দ্র ভট্টাচার্য, তার কাছে গান শিখেছেন। ধীরেন্দ্র ভট্টাচার্য তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন এবং তার পরবর্তী সময়ে তিনি বিখ্যাত সঙ্গীত গুরু চিন্ময় লাহিড়ীর কাছে সঙ্গীত শিক্ষা করেছেন এবং যতদিন চিন্ময় লাহিড়ী জীবিত ছিলেন তিনি ওনার কাছেই সঙ্গীত সাধনা করেছেন। শাস্ত্রীয় গানে অসাধারণ পারদর্শিতা থাকা সত্ত্বেও কিন্তু তিনি আধুনিক গানেই নিবেদিত প্রাণ ছিলেন। আধুনিক রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এতে। আর তিনি অসাধারণ গজল গাইতেন, কারণ তিনি উর্দু ভাষায় ছিলেন খুব চোস্ত। একটি ছোট ঘটনা বলি, উর্দুতে তিনি কত চোস্ত ছিলেন অনেকে ধরতেই পারতেন না। যেমন ওই নিউ মার্কেটে আলাউদ্দিনের কাছে তিনি যেতেন ওই চিকেন কেনার জন্য এবং তার সঙ্গে জমিয়ে উর্দু কথা বলতেন। ও আলাউদ্দিনও উর্দু ভাষী ছিলেন। যাই হোক, তাই একদিনকে খুব কৌতূহলবশত আলাউদ্দিন বলেই ফেললেন যে, একটা কথা বলি দাদা, আপনি তো একজন মুসলমান হয়েও আপনি ধুতি পরে কেন আসেন? এটা আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার। সতীনাথজি আর কি বলবেন, তিনি বললেন আমি মুসলিম নই। সঙ্গে সঙ্গে তিনি পৈতেটা বার করে দেখিয়ে দিলেন, এই যে আমি একজন শুদ্ধ ব্রাহ্মণ। আমার নাম সতীনাথ মুখোপাধ্যায়। এইরকম মজার মজার ঘটনা। ভুল জায়গায় গাড়ি পার্কিং করেছেন, ট্রাফিক পুলিশ তাকে ধরে নিয়ে গেল পার্কস্ট্রিট থানায়। তা সেখানে বড়বাবু একটু ব্যস্ত ছিলেন, তাকে ওয়েট করতে বলা হয়েছে। ওয়েট করবেন কি, তার তো মনের মধ্যে সবসময় গান থাকে, তিনি গান ধরে বসে আছেন। হঠাৎ করে বড়বাবুর কানে গেছে ওই মিষ্টি মধুর সুর, শুনেই তিনি ছুটে এলেন তার কাছে। ছুটে এসে বলছেন, ট্রাফিক পুলিশকে বলছে, আপনি কাকে ধরে এনেছেন? সর্বনাশ! আর তো ট্রাফিক পুলিশের অবস্থা খারাপ, তার তো চাকরি যায়। তখন হাত জোর করে তার কাছে মাপ চেয়ে নিলেন যে ও ভুল করে আপনাকে নিয়ে এসছে। ও ইচ্ছা করলে ওখানেই আপনাকে একটু বলে দিতে পারতো যে এই জায়গাটা ভুল আছে পার্কিং। যাই হোক, এইরকম ছোটোখাটো বহু ঘটনাই আছে। আর উনি তো আকাশবাণীতে যোগ দিয়েছিলেন খুব অল্প বয়সী, সম্ভবত 21 বছর বয়সে। আর ওনার অনেক ছাত্রছাত্রীও ছিল। তাদের মধ্যে জটিলজি ছাড়াও ছিলেন দীপক মিত্র, রবীন বন্দ্যোপাধ্যায় এবং অরুণ দত্তের মতো সব গুণী শিল্পীরা। এছাড়াও প্রচুর ছাত্রছাত্রী তার ছিল। তিনি সকলকেই খুব স্নেহ করে গান শেখাতেন। আর গানের মধ্যে তো বিখ্যাত গান, আপনাদের এর আগে আমি তবলাবাজি অনেকগুলো গান শুনিয়েছিলাম। যেমন এই জীবনে যেন কিছু ভালো লাগে না, 1952 সালের রেকর্ড। এর সঙ্গে আরেকটা রেকর্ড রয়েছে, আরেকটা গান রয়েছে, যেমন আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম। এই গানটি, এই দুটো গান এত সুপারহিট হয়েছিল যে তার খুব সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। তারপরে এছাড়া যেমন জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাই পারো, এই গানটা তো দুবার আপনাদের শুনিয়েছিলাম অনুরোধক্রমে। জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এমন অনেক বিখ্যাত তার গান রয়েছে। যেমন গৌরীজির কথা আর নিজের সুরে, জানি একদিন আমার জীবনী লেখা হবে, সে জীবনী লিখে দেখো তোমাদের গানের খাতায়। সত্যি সত্যি তার জীবনী কিন্তু গানের খাতাতেই লেখা রয়েছে। কি আশ্চর্য, তাই না? তারপরে রবীন্দ্রসঙ্গীতও তিনি গিয়েছেন, নজরুলগীতেও তিনি গিয়েছেন। কিন্তু একটা অবাক কাণ্ড, তার গজলের কিন্তু কোনো রেকর্ড পাওয়া যায় না। আগে তিনি রেডিওতে গাইতেন, তখন রেডিওতে লাইভ প্রোগ্রাম হতো এবং সেখানে কিন্তু তার গজল শোনা যেত, কিন্তু রেকর্ডে কিন্তু তার কোনো গজল পাওয়া যায় না। আর নজরুলগীতি অনেক গিয়েছেন সুন্দর সুন্দর, যেমন এই গানটি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। এরকম বহু কালজয়ী গান আছে তার গাওয়া। এই গানটি কিন্তু তার কণ্ঠেই প্রথম রেকর্ডিং হয়েছিল। তারপরে
যে হায় ভরসা হায় ভরসা এমন ফাগুন কেড়ে নিও না, শ্যামল গুপ্তজির কথা, নিজের সুর। এরকম অনেক ভালো ভালো গান আছে। তারপরে নজরুলগীতি আর একটি আছে, যেমন কাজী সাহেব তার ছোট ছেলে বুলবুল যখন মারা যায়, সেই সময় যায়, সেই ঘটনা আপনাদের বলেছিলাম যে খুব বিপদে পড়ে অর্থকষ্টে তিনি পড়েছিলেন এবং তাকে গান গেয়ে তাকে সেই ছেলের দাফন করার জন্য সেই পয়সা রোজগার করতে হয়েছিল এবং সেই সময় তিনি এই গান লিখে দিয়েছিলেন সেই সুরকারকে, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার সাদের বুলবুলি, চোখে জল এসে যায়। এই গান আপনাদের শুনিয়েছিলাম আমি। যাই হোক, এরকমই যেমন বন পলাশির অনেক ছায়াছবিতেও তিনি সঙ্গীত পরিচালনা করেছেন বা গানও গেয়েছেন। যেমন বন পলাশির পদাবলিতে একটি অসাধারণ গান রয়েছে, এই তো ভবের খেলা সাগরে মিশিলে নদী, মরণ নাহি হয়, সেই সাগর থিকাই হয় রে বন্ধু মেঘেরি উদয়। বিখ্যাত গান, খুব সুপারহিট হয়েছিল। মন রে তুই মুখ বড়, তু আর বিচার কেমন তর, গৌরীজির বাণী আর হচ্ছে নচিকেতাজির সুর। যাই হোক, ভিডিও বড় করা যাবে না, তবে আপনাদের আর একটি অনুরোধ আপনাদের কাছে, যে আমার তো ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে 54টি ভিডিও অলরেডি আপলোড করা আছে এবং আরও এই পরপর 2টো ভিডিও আপলোড হবে। আপনারা ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে একটু চ্যানেলটি সজীব থাকে আর অনেক ভিউয়ার বাড়ে। সাবস্ক্রাইবার বেড়ে গেলে ভিউয়ার অনেক বেড়ে যায়। কারণ আমি তো আপনাদের আগে জানিয়েছিলাম যে আমি চ্যানেল থেকে কোনো টাকা পয়সা নিই না আর কোনোদিন নেবও না, হ্যাঁ, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা পেলে আমার একটু মনটা একটু খুশি হয়, একটু আমি আনন্দিত হই, এই আর কি। আপনাদের সহযোগিতা আমার কাম্য। কিংবদন্তি শিল্পীকে আমি শতকোটি প্রণাম জানাই কবি, সুরকার এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারাও ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন, সকাল বেড়াতে করুন। আজ আসি, আবার দেখা হবে, নমস্কার।